ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি কুকিং এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। সামনেই পৌষ পার্বণ, তাই আজ নিয়ে এসেছি বাঙালিদের অতি পরিচিত ভীষণ প্রিয় গুড় পিঠের রেসিপি। কোনোরূপ চাল বাটার ঝামেলা ছাড়াই এই পিঠেটা তৈরি হয়ে যাবে এবং প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে প্রথমবারই লুচির মতো ফুলকো ফুলকো গুড় পিঠে অনায়াসে তৈরি হয়ে যাবে। তাই রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি। যতটা সুজি দিলাম ঠিক ততটাই দেব জল, অর্থাৎ হাফ কাপ পরিমাণে জল দেব। সুজি আর জলকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন সুজিটা আগের চেয়ে অনেক বেশি ফুলে গেছে, জলটা টেনে নিয়েছে। এই পর্যায়ে সুজিটাকে একটু ফেটিয়ে নিয়ে সুজির সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ময়দা। আর দিলাম 1/4 কাপ গুড়। গুড় ছাড়াও চিনি দিয়েও এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, তবে শীতকালে পৌষ পার্বণের সময় আখের গুড় দিয়ে এই রেসিপিটা তৈরি করার একবার অনুরোধ রইল। আখের গুড় দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবারে ময়দা এবং গুড়কে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু লবণ, এতে পিঠের স্বাদ ভালো হবে। 10 মিনিটের জন্য মিশ্রণটাকে রেখে দেব। 10 মিনিট পর কড়া বসিয়ে দিয়েছি ভাজার জন্য প্রয়োজন অনুযায়ী সাদা তেল। আর ব্যাটারটা অল্প একটু তেলের মধ্যে দিয়ে তেলের টেম্পারেচার একটু চেক করে নেব। যদি ব্যাটারটা নিজে থেকেই কড়া থেকে ছেড়ে আসে তাহলে বুঝতে হবে যে তেলের তাপ একদম ঠিক আছে। তারপর একে একে সমস্ত গুড় পিঠেগুলো ভেজে নেব। হাতায় করে প্রয়োজন অনুযায়ী অল্প একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে গুড় পিঠেগুলো ভেজে নেব। আর প্রত্যেকবার গুড় ব্যাটারটা তেলে দেওয়ার আগে অবশ্যই একবার হাতায় করে ফেটিয়ে নেব। এতে করে গুড় পিঠেগুলো প্রত্যেকটা লুচির মতন পারফেক্ট তৈরি হবে। তেলের মধ্যে ব্যাটার দিয়ে ব্যাটারটাকে নাড়াচাড়া করার একেবারেই দরকার নেই। পারলে অল্প একটু তেল ব্যাটারের মধ্যে ছড়িয়ে দিলে নিজে থেকেই পিঠেগুলো ফুলে উঠবে। প্রথম পিঠেটা সাধারণত খুব ভালো তৈরি হয় না, ডিপেন্ড করে তেলের টেম্পারেচারের ওপর। তাই প্রথম পিঠের পর বাকি পিঠেগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমার প্রথম পিঠেটা একটু কড়া করে ভাজা হয়ে গিয়েছে। একইভাবে বাকি পিঠেগুলোও আমি ভেজে নেব। আর প্রত্যেকবার তেলেতে ব্যাটার দেওয়ার আগে অবশ্যই একবার হাতায় করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচ থাকবে মিডিয়াম ফ্লেমে। দেখতেই পাচ্ছেন নিজে থেকেই লুচির মতন গুড় পিঠেটা ফুলে উঠেছে। যদি খুব কম আছে পিঠেগুলো ভাজা হয় তাহলে পিঠেগুলো ফুলবে না। আবার যদি গ্যাসের ফ্লেম একেবারে হাই থাকে সেক্ষেত্রেও পিঠেগুলো খুব তাড়াতাড়ি রং ধরে যাবে। তাই মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠেগুলোকে ভাজতে অনুরোধটা করব। একইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব আর প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট লুচির মতো তৈরি হবে। আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। প্রথমবারেতেই একদম পারফেক্ট গুড় পিঠে তৈরি হবে। আমি একটা পিঠে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা সুন্দর তৈরি হয়েছে এবং পিঠের পেটের মধ্যে একটুকুও শক্ত মতো বা দলা মতন অংশ নেই। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ। রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।